একজন সমস্ত দিন ধরে আখের খেতে জল ছেঁচে শেষে খেতে গিয়ে দেখল যে এক ফোঁটা জলও খেতে যায়নি। দূরে কতকগুলি গর্ত ছিল, তা দিয়ে সমস্ত জল অন্যদিকে বেরিয়ে গেছে। সেই রকম যিনি বিষয়বাসনা, সাংসারিক মানসম্ভ্রম ইত্যাদির দিকে মন রেখে সাধন করেন, শেষে দেখতে পাবেন যে ওই সকল বাসনারূপ ছেঁদা দিয়ে তাঁর সমুদয় বেরিয়ে গেছে। বালক যেমন এক হাত দিয়ে খোঁটা ধরে বন বন করে ঘুরতে থাকে, একবারও ভয় করে না, কিন্তু তার মন সেই খোঁটার দিকে সর্বদা পড়ে আছে। সে মনে জানে যে খোঁটাটি ছাড়লেই আমি পড়ে যাব। সংসারেও সেই রকম ভগবানের দিকে মন রেখে সকল কাজ করো, কিন্তু মন যেন তার প্রতি সর্বদা থাকে, তাহলে নিরাপদে থাকবে। সংসারে সুখের লোভে অনেকে ধর্মকর্ম করে থাকে, একটু দুঃখ কষ্ট পেলে কিংবা মরবার সময় তারা সব ভুলে যায়। যেমন টিয়া পাখি এমনি সমস্ত দিন রাধাকৃষ্ণ বলে, কিন্তু বেড়ালে যখন ধরে তখন রাধাকৃষ্ণ ভুলে গিয়ে নিজের বোল ক্যাঁ ক্যাঁ করতে থাকে। জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তাহলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে। সংসার কেমন? যেমন আমরা শ্বাসের সঙ্গে খোঁজ নেই, কেবল আঁটি আর চামড়া, খেলে হয় অম্লসূল। যেমন কাঁঠাল ভাঙতে গেলে লোকে আগে বেশ করে হাতে তেল মেখে নেয়, তাহলে আর হাতে কাঁঠালের আঠা লাগে না, তেমনি এই সংসার রূপ কাঁঠালকে যদি জ্ঞানরূপ তেল হাতে মেখে সম্ভোগ করা যায়, তাহলে কামিনী কাঞ্চন রূপ আঠার দাগ আর মনে লাগতে পারবে না। সাপকে ধরতে গেলে তখনই তাকে দংশন করে দেবে, কিন্তু যে ব্যক্তি ধুলোপড়া জানে সে সাতটা সাপকে ধরে গলায় জড়িয়ে বেশ খেলা দেখাতে পারে। তেমনি বিবেক বৈরাগ্যরূপ ধুলোপড়া শিখে কেউ যদি সংসার করে তাকে আর সাংসারিক মায়ামতায় আবদ্ধ করতে পারে না। ভেতরে যার যে ভাব থাকে তার কথাবার্তায় তা বেরিয়ে পড়ে। যেমন মূলো খেলে তার ঢেকুরে মূলোর গন্ধ বেরোয়, তেমনি সংসারী লোকেরা সাধুসঙ্গ করতে এসে বিষয়ের কথাই বেশি কয়ে থাকে। মনই সব জানবে। জ্ঞানী বলো আর অজ্ঞানী বলো, সবই মনের অবস্থা। মানুষ মনেই বদ্ধ ও মনেই মুক্ত, মনেই সাধু এবং মনেই অসাধু, মনেই পাপী ও মনেই পুণ্যবান। সংসারী জীব মনেতে সর্বদা ভগবানকে স্মরণ মনন করতে পারলে তাদের আর অন্য কোন সাধনের দরকার হয় না। জ্ঞান লাভ হলে তারা সংসারে কি রকম ভাবে থাকে জানো? যেমন সার্সির ঘরে বসে থাকলে ভেতরের ও বাহিরের দুই দেখতে পায়। গীতা পড়লে যা হয় আর 10 বার গীতা শব্দ উচ্চারণ করলে তাই বোঝায়। যেমন গীতাগি তাগি তাগি, কি নাহে জীব। সব ত্যাগ করে ভগবানের পাদপদ্ম আশ্রয় নাও।